আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো মৃত্যু সম্পর্কে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে কেউ পালিয়ে বেড়াইতে পারবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এজন্য সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যে মরণ থেকে বান্দা বান্দি পালিয়ে বেড়াও, সে মরণ তোমাকে ঘেরাও করবে, মরণ তোমাকে পাকড়াও করবে। যদি তুমি মরণ থেকে যদি বিশাল একটা গম্বুজের ভিতরে যদি তুমি যাইয়া পলায় থাকো, আটকায় থাকো সীসাটা, তারপরও সেখানে মরণ তোমাকে পাকড়াও করবে। মরণ থেকে কেউ পালিয়ে বেড়াইতে পারবে না। মরণ থেকে যতই পালাও ও মাঝি ভাই, মরণ তোমায় লইবে গিরি। মৃত্যু একটি অবধারিত, এটা সময়ের সাথে সম্পর্কিত। মানুষের হায়াত দিন দিন চলে যাইতেছে, আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হইতেছি। কেউ যদি 60 বছর বাঁচে, তার 30 বছর চলে গেল, আরো 30 বছর আছে। আমরা কই বয়স বাড়ে, কিন্তু আসলে বয়স কমে। এই মৃত্যু মানুষকে অবশ্যই গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ অসাধারণ, সবাইকে গ্রহণ করতে হবে। আমাদের যে রুহু কবজ করে যে আজরাইল আলাইহিস সালাম, যে ফেরেশতা, এই আজরাইলেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। একমাত্র আল্লাহ ব্যতীত কিছুই থাকবে না, শুধু একমাত্র আল্লাহ থাকবে। যখন আল্লাহ তাআলা হুকুম দেবে যে আজরাইল সমস্ত মানুষের রূহ কবজ করো, শেষ। কোনো দুনিয়াতে কোনো মানুষ নাই, পশু পাখি কিছুই নাই, সবার রূহ আজরাইল কবজ করছে। এখন আল্লাহ তাআলা জানে, তারপরও জিজ্ঞাসা করে যে, বলছে আর কে কে আছে? বলছে মিকাইল আছে, যাও তার রূহ কবজ করো। আর কে কে আছে? বলে জিব্রাইল আছে। এরকম আস্তে আস্তে রূহ কবজ করার পর তখন আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ এখন আর কেউ নাই, এখন খালি আপনি আর আমি আছি। তখন আল্লাহ বলবে, আজরাইল তুমি মরো, তুমি মৃত্যুবরণ করো। তখন আজরাইল বলবে, কি হবে? বলবে, তুমি তোমার জান কবজ তুমি নিজে তোমার হাত দিয়ে কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম যখন নিজের জান কবজ নিজে করবে, তখন একটা ডাক মারি উঠবে, এমন জোরে চিৎকার মেরে পুরো ভূমিকম্পের মতো হয়ে যাবে। কারণ তিনি ওই সময় অনুতপ্ত করতে পারবে যে মানুষের জান কবজ করা যে কত কষ্ট, কত ভয়ঙ্কর, তখন সে অনুভব করতে পারবে। তাই আমরা যদি নেককার হই, যদি নেক বান্দা হই, তাহলে আমাদের মৃত্যুর কষ্ট কেমন সহজ হবে। যেমন আটার ভিতরে যদি চুল পড়ে, চুল টান দিলে যেরকম আস্তে সুন্দর করে আইসা পড়ে, তেমন অনুভব হয় না। যারা আল্লাহ তাআলার খাস বান্দা, নেক বান্দা, তাদের মৃত্যুর কষ্ট এরকম হবে, তারা অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম আইন অনুযায়ী জীবনকে চালাইবে না, তাদের মৃত্যুর কষ্ট তো অনেক। যেমন একটা পাখিকে যদি ধরিয়ে আনা হয়, জীবন্ত পাখিকে যদি চামড়া সুইলা ফেলা হয়, তার গায়ে যদি চামড়া সুইলা, যদি কাটা গায়ে যদি লবণ দেয়, তাহলে কেমন কষ্ট। তার চেয়ে অনুতপ্ত, তার চেয়ে বেশি কষ্ট হবে কার? যে নাফরমান। তাই আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার নবী একদিন নামাজে বের হইয়া দেখতেছেন কিছু সাহাবী, তারা হাসাহাসি করতেছে খিলখিল করিয়া। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেন হাসতেছো? তোমাদের হাসির কি কারণ? তোমাদের হাসির কারণ এরকম তো থাকা দরকার না, এরকম থাকা তো ছিল না। তোমাদের হাসি ছিল, তোমাদের হাসি মলিন হয়ে যেত, তোমরা কান্না করতা। কারণ কবরের আযাবের ভয় যদি তোমাদের অন্তরে থাকতো, মৃত্যুর কথা যদি তোমরা স্মরণ করতা, তাহলে তোমাদের এই অবস্থা হতো না। তাই মৃত্যুকে সব সময় আমরা হাজির নাজির মনে করব। হযরত আলী রাদিয়াল্লাহুকে নবীজি বলছে যে, আলী তুমি মৃত্যুকে কত কাছে মনে করো তোমার থেকে, তুমি নিজে বলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আমি মনে করি মৃত্যু কত কাছে। জোহরের নামাজ আদায় করছি,
আসরের নামাজ পড়তে পারবো কিনা, আসরের নামাজ আদায় করছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা, এতটুকু কাছে মনে করি। আমার নবী বলছে, ও আলী তুমি তো দূর নিয়ে গেছো, এত কাছে তো দূরে না মৃত্যু, মৃত্যু তো আরো কাছে। যখন তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা, এই সুন্দর গ্লাসে পানি ঢালছো, মুখে দাঁড়িয়েছো, পানি গেলতে পারবা কিনা, এতটুকু কাছে মনে করবা মৃত্যু। তাই মৃত্যুকে সব সময় আমাদের চিন্তা ফিক্রি ধারণা রাখতে হবে। আজকে আমি এখন মারা যাব, না 5 মিনিট পরে মারা যাব, না সকালে মারা যাব, না দুপুরে মারা যাব, না বিকালে মারা যাব, এরকম একটা মুমিনের হাল হাকিকাত হওয়া দরকার। তাহলে তার অবস্থা আখিরাতমুখী হয়ে যেত, দুনিয়ামুখী হতো না। তাই মৃত্যুকে সব সময় হাজির নাজির, এবং মৃত্যু যে আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের হবে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, যারা মুসলমান জাতি বাদে অন্য বিধর্মী আছে, তারাও মৃত্যুকে বিশ্বাস করে যে মৃত্যু একদিন না একদিন হবে। তবে মৃত্যু হতে হবে নেক্সট সুরাতের মৃত্যু, মৃত্যু হতে হবে ভালো আলামতের সহকারে মৃত্যু। তাই সব সময় জিকির আজগার করবো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর কাছে সব সময় বলবো, আল্লাহ নামাজের অবস্থায় তুমি মৃত্যু দিও, রোজার অবস্থায় মৃত্যু দিও, জিকির অবস্থায় মৃত্যু দিও। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক শোনা যায় যারা যুবকরা গান শুনতে শুনতে মৃত্যুবরণ করে, নাচ দেখতে দেখতে মৃত্যুবরণ করে, কিন্তু তাদের মৃত্যুটা কত ভয়ঙ্কর, তাদের কত কষ্ট। তাই চিন্তা করা দরকার, আমরা সব সময় জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর নাম জিকির আজগার করব, তাহলে মৃত্যুটা আমাদের ভালো সময় হবে, আল্লাহর কাছে বলতে হবে। তাই আল্লাহর কাছে আমরা যদি না বলি তাহলে কিভাবে হবে, আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে যে মৃত্যু থেকে কেউ পালিয়ে আমরা থাকতে পারবো না, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। তাই সবসময় মৃত্যুকে স্মরণ করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হারাম খাবো না, হালাল খাবো, হক পথে চলতে হবে। মৃত্যুকে বেশি বেশি যে যত বেশি স্মরণ করবে সে তত আল্লাহর কাছে দামি, যে বেশি যত বেশি মৃত্যুকে স্মরণ করবে তার আখিরাতের জিন্দেগি তার কাছে তত ভালো লাগবে। তাই আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করে চলবো। একজন মুমিন বান্দা, যারা বান্দা বান্দি মুসলমান, তারা মৃত্যু থেকে কখনো মানে স্মরণ থেকে গাফিল হতে পারে না। স্মরণ তো অবশ্যই থাকলে, আবার যদি সব সময় মৃত্যুকে স্মরণ করে, যদি আখিরাতের হালত হয় সে আবার দুনিয়া করতে পারবে না। আমাদের হাল হাকিকাত এমন হয়ে যায়, আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় যাইলে তখন আমাদের হাল হাকিকাত এক এক রকম হয়ে যায়, যখন আমরা বাড়িতে ফিরে আসি তখন হাল হাকিকাত এক এক রকম হয়ে যায়। কিন্তু এটা মানুষের নবীজি বলছে যে এটা থাকবে না, কারণ কি, যদি এক রকম আখিরাতের চিন্তা এবং মৃত্যু থাকতো তাহলে তোমরা দুনিয়া করতে পারত না। তাই দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। তাই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার অর্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছে। এখানে আমি কামাই রোজগার করব, ওখানে যে আমি ভোগ করব। যদি এখানে যদি আমি কামাই রোজগার না করি, ওখানে যে আমি ভোগ করতে পারবো না। তাই মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে থাকতে পারবো না, মৃত্যু আমাদেরকে ঘেরাও করবে। তাই মৃত্যুকে আমরা জেনে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে চলবো, হারাম খাবো না, পর্দা সহকারে চলবো, ভালো কথা বলবো, নেক কাজ করবো। আল্লাহ তাআলা ভালো কথা এবং নেক কাজ করার এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।